নিরাপত্তা চাদরে ঢাকা সিরিয়া। সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো ভোট দিচ্ছেন ভোটাররা। বলা হচ্ছে, গৃহযুদ্ধ পরবর্তী নির্বাচনটি অবদান রাখবে দেশটির রাজনৈতিক পুনর্গঠনে প্রথম ধাপ হিসেবে। রোববার স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হওয়া ভোটে অনুমোদিত ভোটাররা সরকারি ভোটার কার্ড ব্যবহারের মাধ্যমে অংশ নেন। রোববার রাতেই জানা যাবে প্রাথমিক ফলাফল, তবে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত। নির্বাচনী মুখপাত্র নাওয়ার নাজমে জানান, চলতি বছরের শুরুতেই প্রেসিডেন্ট আহমেদ আল শারার জারি করা ডিক্রির মাধ্যমে 10 সদস্য নিয়ে জাতীয় নির্বাচন কমিটি গঠিত হয়। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নির্ধারিত অস্থায়ী কাঠামোতে নেওয়া হয় ভোট গ্রহণের সিদ্ধান্ত। নির্বাচনটির মাধ্যমে 210টি সংসদীয় আসনের 2/3 নির্ধারণ হবে। 1/3 সরাসরি প্রেসিডেন্টের মাধ্যমে নির্বাচিত হবেন। তবে নিরাপত্তাজনিত কারণে ও নানা প্রতিবন্ধকতায় কুর্দি নেতৃত্বাধীন রাকা এবং হাসাকা প্রদেশে ভোট বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, উপযুক্ত পরিস্থিতি সৃষ্টি না হলে শূন্য থাকবে সুয়েইদা প্রদেশের সব আসন। এই 3টি অঞ্চলেই বর্তমানে সরকারের নিয়ন্ত্রণের বাইরে। জনসংখ্যা ও সামাজিক প্রতিনিধিত্বের ভিত্তিতে আয়োজিত নির্বাচন নিয়েও জনমনে আছে নানা প্রতিক্রিয়া। বাশার সরকারের পতনের পর এবারই প্রথম ভোট গ্রহণ করা হচ্ছে। আমাদের আশা, এই ভোট জনগণের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুক্রবার শেষ হয় 10 দিনের নির্বাচনী প্রচারণা। প্রতিদ্বন্দ্বিতার জন্য অনুমোদন পান মোট 1578 জন প্রার্থী, যার মধ্যে 14% নারী। নতুন নির্বাচনী কাঠামোতে নারীদের জন্য সংরক্ষিত থাকবে 20% আসন। আশা করা হচ্ছে 2 বছর 6 মাস মেয়াদী সংসদের মাধ্যমে সরকার জনগণের সরাসরি অংশগ্রহণে সর্বাত্মক নির্বাচনের প্রস্তুতি নিবে। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।